আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এমএস আসাম ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মানুষের মন মানসিকতা কতটা খারাপ হতে পারে সেটা আমি না দেখলে বুঝতেই পারতাম না। দেখতে পাচ্ছেন ছোট একটা বিড়াল, আর সামনে বসে আছে বড় একটা বিড়াল। হয়তো আমার ভিডিওতে আগে অনেকবার দেখেছেন আমার কিটিকে, আর আমার কিটির 3টে বাচ্চা হয়েছে তাও দেখেছেন। তো কয়েকদিন আগে ওর বাচ্চা হওয়ার পরে মানে 15-20 দিন পরে আমার ছেলের বার্থডে ছিল। তো আমাদের ঘরে যেহেতু অনুষ্ঠান আর আমরা কোয়ার্টারে থাকি, ছোট ছোট রুম, তো সেই জন্য অনেকটাই লোকজন আসবে। তো ছোট ছোট বাচ্চাও নিয়ে আসবে, বার্থডে যেহেতু বাচ্চা তো আসবেই। তো সেই জন্য আমি কি করেছিলাম, নিচে আমাদের পুরনো একটা কোয়ার্টার ছিল, সেখানে আমি বিড়ালগুলোকে রেখে এসেছিলাম। তো তারপরে আমার কোয়ার্টারের সামনে একটা মন্দির ছিল। তো ওখান থেকে আমার একটা কমপ্লেন আসে কি, যে তোমার বিড়াল মন্দিরে ঢুকেছিল। তো আমি তখন মানে ওনাকে বলেছিলাম, উনি তো মানে বিড়াল, এটা তো বুবাজো না, আর এটা তো কথা বলতে পারে না, আর ভগবান বা আল্লাহ সবার জন্যই, বিড়াল যে মন্দিরে যেতে পারবে না এটা কোনো কথা না। তো ওনারা কি করেছে, আমার বিড়ালটাকে মানে এই বিড়ালের মাটাকে, বড় বিড়ালটাকে অনেক দূরে মানে রাতে অন্ধকারে নিয়ে রেখে এসেছে, আমি কিন্তু জানতাম না। তো 2 মাস পরে আমার বাচ্চাগুলোকে আমি অনেক কষ্ট করে আমি লালন পালন করে ওদেরকে বড় করেছি। 2 মাসও না, মানে 1.5 মাসের মতন হয়েছে আমার বিড়ালটা কিন্তু হারিয়ে গিয়েছে। তো আমি ভেবেছি যে এখানে অনেকগুলো কুত্তা থাকে আর কুত্তাগুলো তাড়া করে, হয়তো কুত্তায় ওকে খেয়ে ফেলেছে, হয়তো ওকে মেরে ফেলেছে। তো আমার ছেলেও কিন্তু কিটির জন্য অনেক কান্না করেছে, আর আমিও অনেকটাই মানে মন খারাপ করেছিলাম। কারণ কি, একদম ছোটোকাল থেকে আমি কিটিকে পালতাম, অনেক যত্ন করে ওকে আমি পেলেছি, বড় করেছি। আর যেহেতু ছোট ছোট বাচ্চা, 15-20 দিনের বাচ্চা ছিল, তো সেই জন্য কিন্তু ওদের জন্য আমি ফিটার বোতলও অর্ডার করেছিলাম। তো ফিটার বোতল দিয়ে আমি দুধ খাওয়াতাম। তারপরে যখন দেখলাম যে পারছি না, তো আমার হাজব্যান্ড 2টো বিড়াল অন্য মানুষকে দিয়ে দিয়েছে। তো 1-1.5 মাস পরে আমি 2 দিন আগে কি করেছি, আমাদের ফ্যামিলি ওয়েলফেয়ার ছিল, তো ওখানে গিয়েছি। তো আমার টুকিটাকি কেনাকাটা ছিল, আমি যাচ্ছিলাম ক্যান্টিনে, হঠাৎ করে দেখি আমার কিটিকে অন্য একটা বাচ্চা কোলে নিয়ে আসে। তো সঙ্গে সঙ্গে আমি দেখে চিনতে পেরেছি, আর আমি কিটি বলে ডাকার সঙ্গে সঙ্গে বিড়ালটা কী করলো, আমার কিটি একদম দৌড়ে এসে আমার পায়ের নিচে এতটা কান্না, মানে আমাকে দেখে চিনতে পেরেছে যে ওকে আমি কিটি বলে ডেকেছি। তো তখন কিন্তু আমি ওকে নিয়ে চলে এসেছি। 2টো বিড়াল কিন্তু অলরেডি ওর বাচ্চাকে অন্যজনাকে দিয়ে দিয়েছি, কিন্তু একটা বাচ্চা তো আমার কাছে ছিল। সেই বাচ্চা কি বলবো, মানে 1-1.5 মাস পরে মাকে পেয়ে এতটা হ্যাপি হয়েছে, মানে মাকে চিনতেও পারছে, মানে চিনে মানে মার সঙ্গে ঝগড়াও করছে, হয়তো বুবাজনার তো ওদের ওদের ভাষায় বলছে হয়তো, কেন আমাকে ছেড়ে চলে গেছো, মানে এতটা কান্না করছে কি বলবো। ওর মাকে এত আদর করছে, এই করছে, আমার দেখে এতটা খারাপ লাগছে যে মানুষের মন মানসিকতা কতটা খারাপ হতে পারে, মানুষ কত ছোট মনের হতে পারে। একটা মন্দিরে যদি বিড়াল ঢুকে, তাতে তাকেই কি মানে, ওরা জানতো যে আমার বিড়ালের ছোট বাচ্চাও হয়েছে, 3টে বাচ্চা আছে তাও জানতো, মানে মন্দিরে ঢুকেছে বলে ওরা কী করেছে, বিড়ালটাকে অন্য জায়গায় রেখে এসছে। তাও এখান থেকে অনেকটাই দূর, মানে 5-10 মিনিটের রাস্তা। তো 10 মিনিটের রাস্তা, এত দূরে কিন্তু বিড়াল যেতে পারবে না, ওকে ধরে ধরে নিয়ে রেখে এসছে ওখানে। তো ওই মন্দিরে, যে মন্দিরের এতটাই মানে করছে ওরা, যে বিড়াল গিয়েছে বলে ধরে অন্য জায়গায় রেখে এসছে। ওই মন্দিরের ভিতরে কিন্তু যখন আমি ওই নিচে থাকতাম, মন্দিরের সামনে যে রুমটাতে ওখানে থাকতাম, অনেক সময় কুত্তা ঢুকতো, যে ওরা যে প্রসাদ দিত, ওই প্রসাদ কিন্তু কুত্তাই খেয়ে নিত। যেহেতু খোলা মন্দির, ছোট একটা মন্দির, দরজা টরজা নেই। তো আর বিড়াল ঢুকেছে বলেই বিড়ালটাকে মানে এরকম করে রেখে এসে, মানে বাচ্চাকে মানে মা ছাড়া করেছে আর মাকে বাচ্চা ছাড়া করেছে। কত কষ্ট করে যে এই 15 দিনের মানে বিড়ালের বাচ্চাকে আমি বড় করেছি, আর দেখে এতটাই খারাপ লাগলো যে বাচ্চা মাকে পেয়ে মানে কতটা হ্যাপি ছিল, আর মাকে হয়তো মানে বলছিল যে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো। মানে সেই ভিডিওটা আমি করতে পারিনি, আমি ভীষণ ইমোশনাল হয়ে গেছিলাম। আর আমি সবসময় যে ভিডিও করি এরকমও না, আমার যখন মনে ইচ্ছে হয়, মানে মন মানসিকতা একটু ভালো থাকে তখনই কিন্তু আমি ভিডিও করি, হয়তো বা আমার মন মানসিকতা যখন খারাপ থাকে তখন করি, যখন আমি ইমোশনাল থাকি তখন কিন্তু আমি ভিডিও করি না, বা সবসময় আমি ভিডিও করি না। মানে ওই মুহূর্তটা যদি আপনাদের কাছে মানে আমি ভিডিও করে যদি করতে পারতাম, মানে এতটা মানে মায়া লাগছিল বিড়ালদের জন্য। মাও মানে ছেলেকে পেয়ে এতটা হ্যাপি ছিল, আর ছেলেও মাকে পেয়ে ভীষণ হ্যাপি ছিল।
তো মানুষ এত ছোট মনেরও মানে হতে নেই, মানুষ মানুষের মতো হওয়াই উচিত। কারণ আমাদের যদি আমাদের বাচ্চাদের থেকে আলাদা করে কীরকম লাগবে, তো ওটা মানে ভাবেও নি হয়তো, মানে মন্দিরের কথা ভেবেছে যে মন্দিরের এতটা মানে বড়াই করছে, সেই মন্দিরে কিন্তু কুত্তাও ঢুকে। তো যাই হোক, মানে আল্লাহ, ভগবান, গড সবার জন্য, শুধু মানুষের জন্য এরকম না। বিড়াল ঢুকেছে বলে যে বিড়ালকে মানে বাচ্চা ছাড়া করতে হবে আর বাচ্চাকে মা ছাড়া করতে হবে, মানে এটা যেই করেছে ভীষণ অন্যায় করেছে। তো আমি মানে বললাম না যে কেরা করেছে, বা ওখান থেকে আমার একটা কমপ্লেন আসে। তো আমি শুনেছিলাম, বললাম যে এ তো বোবাজন আর মানে বুঝতে পারে নাই। ঠিক আছে, আমার অনুষ্ঠানটা চলে গেলে পরে আমি মানে ঘরটা পরিষ্কার করে বিড়ালগুলোকে আবার রিটার্ন নিয়ে নেব। ওই রুমটা কিন্তু আমারই ছিল, হয়তো যদি আমি ওই রুমে থাকতাম তখন কিন্তু আমার বিড়াল আমার সঙ্গেই থাকতো। তো এখানে চলে এসেছি বলেই মানে বিড়ালটা এখানে চলে এসছে, মানে আমি চলে এসেছি বলে যে বিড়ালটাকে ওখানে রাখতে পারবো না সেরকম কিন্তু কোনো কথা নেই। তো আজকে এটুকুই শেয়ার করলাম। কারণ কি মানে আমার মানে ভীষণ খারাপ লেগেছে। আমি জানি না মানে মানুষ এত খারাপ মনের হতে পারে বা এত ছোটো মনের হতে পারে, মানে কেউ এরকম করবেন না। মানে আল্লাহ, ভগবান, হয়তো আমি মুসলিম বলে আমার বিড়ালটা এরকম করেছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।